অনুশীলনী 9.1 22 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব, যেটা কয়েকবার বোর্ডে আসছে। এই প্রশ্নটা হুবহু আসে, আবার এটা অনুরূপভাবে কিভাবে আসে সেটা দেখব। ত্রিকোণমিতি একদম পানির মতো সহজ। চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে লিস্টে ঘুরে আসতে পারো, যেখানে ত্রিকোণমিতি নিয়ে যেগুলো ভিডিও বানানো আছে ইনশাআল্লাহ ত্রিকোণমিতি পানির মতো সহজ হবে। এখানে প্রশ্ন ত্রিকোণমিতিতে চিন্তাটা কিভাবে করবো সেগুলো আগে দেখে। ত্রিকোণমিতিতে সূত্র নিয়ে একটা ভিডিও বানানো আছে, সেগুলো দেখতে পারো। সূত্র কিভাবে মনে রাখবো, প্রত্যেকটা সূত্র মনে রাখবো, তিনটা করে আছে। একটা হচ্ছে সোজা সরল সমীকরণে, যেটা একটা 1 ভাগ দিয়ে, আর একটা লম্বভূমি অতিভুজের উপর। অর্থাৎ সাইনের কথা যদি বলি, সাইনের সূত্র তিনটা আছে। সাইনের সূত্র 1/cosec একটা, মানে 1 ভাগ দিয়ে একটা, সাইন সমান লম্ব বাই অতিভুজ একটা, এই যে লম্বভূমি অতিভুজ দিয়ে, আর একটা সরল রেখার উপরে আছে সাইন সমান 1 - cos। এই যে প্রত্যেকটার তিনটা করে সূত্র আছে। কখন কোন সূত্র প্রয়োগ করবো, খুবই সিম্পল, একদম মাথা ঠান্ডা করে দেখলে আশা করি ক্লিয়ার হবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে কিভাবে আসতে পারে আর এটা কিভাবে সহজে চিন্তা করবো সেটা দেখি। যদি tan a সমান 1/√3 হয়, এখানে যে কোনো কিছুর মান দেওয়া থাকতে পারে। cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে, এত এর মান নির্ণয় করো। এখন এই জায়গায় যে বিষয়টা আমাদের মাথায় আসতেছে, এখানে cosec আর একটা sec, একটা cosec আর একটা sec, দুইটাই এক, কিন্তু একটা মাইনাস একটা প্লাস। প্লাস তো উপরে থাকতে পারে, মাইনাস নিচে থাকতে পারে। মাইনাস উপরে আছে মানে এটা বিয়োজন, এটা যোজন। এখন যোজন বিয়োজনের একটা হিসাব আমি দেখাই। x স্কয়ার প্লাস 1 আছে, x স্কয়ার মাইনাস 1 আছে। এইটা কখন আসতে পারে এটা চিন্তা করতে হবে। এটা কখন আসে, এটা কখন আসতে পারে, বিভিন্ন অঙ্কে আছে এটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা তখনই আসতে পারে যখন x স্কয়ারের নিচে 1 আছে, মানে নিচে কিছু না থাকলেও 1 ধরা হয়। তার মানে এইটা যখন আছে, এটাকে যোজন করলে পরে a + 1, বিয়োজন করলে -1 কিন্তু চলে আসে। তার মানে এটা কখন আসবে, যখন x স্কয়ার থাকবে। আবার যদি এরকম থাকে যে 1 + x স্কয়ার বাই 1 - x স্কয়ার, তার মানে এইটা কখন আছে, এই যে এই রকম যখন থাকবে, তখন এইটাকে এইভাবে নিয়ে আসা সম্ভব। x এর উপরে স্কয়ার থাকবে যখন। আর যদি এখানে স্কয়ার না দিই, তাহলে এখানে 1/x থাকলে না, কখন এটা আসবে এটা চিন্তা করব। অর্থাৎ এখানে প্রথম যেটা আছে সেটা প্রথমে থাকবে। তার মানে প্রথমে কি আছে, cosec আছে। তার মানে cosec আর পরে কি sec। তার মানে এইটা যদি এইভাবে আমাদের থাকে কখনো, যে cosec এ বাই sec এ, তখন কিন্তু এইটাকে উপরে প্রথমে বিয়োজন করছে, তাই বিয়োজন করলে cosec এ মাইনাস sec এ আসবে, যোজন করলে cosec এ প্লাস sec এ। এখানে স্কয়ার আছে তাই স্কয়ার থাকবে, স্কয়ার না থাকলে স্কয়ার থাকবে না, জাস্ট সিম্পল। এখন এই জায়গায় আরেকটা প্যাচ লাগে, সেটা কি, cosec এ sec এ, cosec এ sec এ, কিন্তু এই নিচে প্লাস এরটা sec এ কখনো আগে দিতে পারে। sec এ আগে দিলেও আমরা মাইনাস এরটা ফলো করব, কারণ প্লাস এরটা কে আগে কে পরে এটা কোনো বিষয় না। কারণ প্লাসের ক্ষেত্রে x + y ও যায়, আবার y + x ও একই বিষয়। তো মাইনাস এরটা কে আগে আছে, cosec এ। তার মানে আমাদের cosec উপরে আসবে, এইটা নিয়ে একটু চিন্তা করব। এখন যদি আমরা দেখি যে আমার যেটার মান বের করতে বলছে বা যেটা প্রমাণ করা লাগবে, সেখানে আছে কি, আছে হচ্ছে cosec আর sec। cosec আর sec আসে কি কি সূত্র দিয়ে, এইটা মাথায় রাখতে হবে। cosec আসে হচ্ছে cosec, এইটা আসে হচ্ছে 1/sin থাকলে, 1/sin। আর sec আসে কি থাকলে, 1/cos থাকলে। cosec আর sec এটা হচ্ছে sin আর cos এর বিপরীত। cosec এর বিপরীত sin বা sin এর বিপরীত cosec, sec এর বিপরীত cos বা cos এর বিপরীত sec। তার মানে cosec সমান 1/sin, আবার sin সমান 1/cosec। সূত্রগুলো পানির মতো মুখস্থ রাখা যায়। তো যাই হোক, আমাদের টার্গেট কি, তাহলে sin আর cos না নিয়ে আসা পর্যন্ত আমি cosec sec আনতে পারবো না। বুঝলাম যে sin আর cos না নিয়ে আসা পর্যন্ত কি আনতে পারবো না, cosec আর sec। এখন tan তাহলে ভাঙা যায়, tan ওই জায়গায় tan সমান তো লম্ব বাই ভূমিও, কিন্তু আমি লম্ব ভূমি অতিভুজ কি করবো, আমার এমন সূত্র লাগবে যেখানে sin আর cos আছে। মানে tan ভাঙলে এমন সূত্র নিয়ে আসা লাগবে যেখানে sin আর cos পাবে। তো tan সমান কি sin/cos আছে, একটা সূত্র, জনপ্রিয় সূত্র। tan সমান কিন্তু আরেকটা সূত্র আছে, tan সমান 1/cot। ওই যে কখন কোন সূত্র দেব, 1/cot। আমি cot নিয়ে কি করব, cot কে তো আবার ভাঙে ওই sin cos এ আনা লাগবে, কারণ আমার sin cos না পারলে পরে আমি cosec sec পাচ্ছি না। এটা বোঝা লাগবে যে আমার টার্গেটটা কি। টার্গেট তাহলে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা লিখবো যে tan কে ভাঙি, tan সমান কি sin a বাই cos a। যেহেতু আমার যেটা প্রমাণ করা লাগবে সেখানে স্কয়ার আছে, তাই স্কয়ার আগে থেকে নিলেও হয়, পরে নিলেও হবে, আমরা পরেই নিই। এইটা tan কে ভাঙলাম sin বাই cos, যেটা মান আছে সেটাই দিলাম, সিম্পল। এখন sin a বাই cos a, এই যে sin a বাই cos a, sin থেকে কি আসবে আমার নিয়ে আসা লাগবে কি টার্গেট। ওই যে টার্গেট কিন্তু আমার sin হলেই হচ্ছে না, cos হলেই হচ্ছে না। sin cos নিয়ে আসলাম, cosec নিয়ে আসার জন্য যে cosec আনতে হলে sin cos লাগবে।
কিন্তু মূলত কিন্তু সাইন কষা এসে থামে গেলে হবে না, তো আমাদের সাইনকে আবার ভাঙতে হবে। সাইন সমান কি 1/cosec, ওই যে সাইন উপরে আছে তাই এটা উপরেই লিখলাম। এরপরে এই যে ভাগ, cos সমান কি, cos সমান 1/sec সমান 1/√3। এখন এই যে এই ভাগটাকে যদি গুণ করি তাহলে 1/cosec গুণ করলে ওই যে sec উপরে চলে গেল আর 1 নিচে, 1 এর কোনো দাম না দিলেও সমস্যা ছিল না। এখন বা sec 1 এর সাথে গুণ করলে sec উপরে, sec বাই cosec নিচে সমান 1/√3। এটা বুঝছি মনে হয় যে উপরে উপরে গুণ করলে sec, cos আর 1 গুণ করলে cosec। এখন দেখো যদি প্রমাণ করো যে বা মান নির্ণয়ের ক্ষেত্রে sec আগে থাকতো তাহলে sec উপরে নিতাম, উপরে ছিল, কিন্তু আমার উপরে নেওয়া লাগবে কাকে, cosec। তো উল্টা দাও, এটা জাস্ট সিম্পল যে cosec আগে আছে আগে নেব। তো cosec যদি আমি উপরে নিই, cosec sec নিচে নিলাম, তাহলে এর যে মান আছে সেই মানটাও উল্টে যাবে, নিচের 1 এর দাম না দিলেও সমস্যা ছিল না, তাও দিয়ে রাখলাম। এইটা যখন উল্টা গেছে এর মানটাও উল্টা গেছে, যে এইখানে যে মানটা বের করতে বলছে এখানে বিয়োজন আগে, তাই আমরা বিয়োজনটা আগে করি। এই জায়গায় আরেকটা বিষয় আবার বলি, যে এখানে উল্টাইছিলাম, দেখো যে cosec আগে আছে, তার মানে cosec কে আমার উপরে লাগবে, sec আগে থাকলে হচ্ছে না, তাই এটাকে উল্টায়ে উপরে নিচে। আমি কিন্তু এখানে এক লাইনে করছি, একটা উল্টাইছি পরে আবার একই সাথে বর্গ করছি, বর্গ প্রয়োজন, বর্গ না থাকলে বর্গ করতাম না। এখন বিয়োজন উপরে আগে আছে তাই cosec স্কয়ারে এই যে উপরেরটার সাথে নিচেরটা বিয়োজন করো আর যোজন করো, উপরেরটা সবসময় আগে, মানে লব আগে। তাহলে cosec স্কয়ারে নিচে যোজন করলে প্লাস sec স্কয়ার এ সমান, ডান পাশেও তাহলে বিয়োজন যোজন 3 - 1/3 + 1। এখন যার মান বের করব বামে কিন্তু তাকে পাইছি, তাহলে এই সমানের নিচে সমান দিলে আনা, 3 থেকে 1 মাইনাস দিলে 2 আর এখানে যোগ করলে 4। তাহলে 2 1 2 2 দুগুণা 4, 2 1 2 2 দুগুণা 4, 1/2, এই যে 1/2 এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।